ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। বৈশাখ মাসের যে কোনো একটি শনিবার পুড়িয়ে ফেলুন এই একটি মাত্র চিনি। পূর্বে আপনার দুর্ভাগ্য এবং আসবে অর্থ। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে শনিবার হলো শনিদেব বা বড় ঠাকুর বা গ্রহরাজের বার বলা হয়। এই দিন যদি আপনি বিশেষ কিছু টোটকা ক্রিয়া উপায় যদি করতে পারেন, তাহলে আপনি যেমন শনির সাড়ে দশা থেকে কিছুটা হলেও যেমন মুক্তি লাভ করতে পারবেন, জীবনের যেমন বহু সমস্যার যেমন সমাধান করতে পারবেন, ঠিক তেমনই বলা হচ্ছে আপনি যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবন অতিবাহিত করতে চান, যদি আপনি আর্থিক উন্নতি করতে চান, আর্থিক উপার্জন যদি করতে চান, তাহলে বৈশাখ মাসের যে কোনো একটি শনিবার আপনি যদি সন্ধ্যের পর যদি এই একটি মাত্র জিনিস যদি পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে বলা হচ্ছে পূর্বে যেমন আপনার দুর্ভাগ্য, ঠিক তেমনই আপনার কাছে আসবে প্রচুর অর্থ। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং অবশ্যই শনি মহারাজ বা বড় ঠাকুরের নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় বড় ঠাকুরের জয়, জয় গ্রহরাজের জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয় সম্পর্কে অবগত করতে চাই, সেটি হচ্ছে কি, আপনারা এই দিন মনে রাখবেন বন্ধুরা, এই দিন বিশেষ করে কোনো মতেই আপনারা বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বাসি কাজ অন্যান্য কাজ সেরে নিয়ে, স্নান পর্ব সেরে নিয়ে আপনি প্রথমে যেটা করবেন, আপনি পুজো আরাধনা করতে বসবেন। হ্যাঁ বন্ধুরা, এই নিয়মটা আপনাকে অতি অবশ্যই মেনে চলতে হবে। এছাড়া জানাতে চাই, এই দিন যেন আপনার বাড়িতে যদি কোনো অসহায় দরিদ্র মানুষ যদি এসে থাকে, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না বা কালো মুখ করে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্যমতো যতটা সম্ভব হবে আপনি তাকে দিয়ে সাহায্য করবেন। এতে আপনার জীবনের পরম সৌভাগ্য লাভ সুনিশ্চিত হবেই। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব, সেটি হচ্ছে আপনি যদি এই দিন কোনো মতে চুল, নখ, দাড়ি, বিভিন্ন ক্ষৌর কর্ম কোনো মতেই করবেন না। এছাড়া কোনো অসামাজিক কাজকর্ম অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘরের ভেতরে পরচর্চা, পরনিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ কোনোভাবেই করতে যাবেন না। এতে মনে রাখবেন আপনার জীবনের বিভিন্ন পাপ কর্মের ফল যেমন আরো বৃদ্ধি পেতে থাকবে, ঠিক তেমনই খারাপ কাজের যে ফল আপনাকে কিন্তু তা ভোগ করতে হবে সারা জীবন ধরেই। তাই এই কাজগুলো ভুলেও করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না। এবার আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা এই দিন আপনারা কি করবেন। হ্যাঁ বন্ধুরা, কি কি করতে পারেন আপনারা একটু মনে রাখবেন। বন্ধুরা, একটি কথা বলে রাখতে চাই, শনিবার যেমন গ্রহরাজ বা বড় ঠাকুরের বার, ঠিক তেমনই বলা হচ্ছে এই দিন আপনি যদি পুজো আরাধনার পর যদি একটি কাঠ কয়লা যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো ভাসমান নদীতে আপনার মাথার উপর 7 বার ঘুরিয়ে যদি আপনি সেই ভাসমান নদীতে যদি আপনি ভাসিয়ে দিতে পারেন, তাহলে বলা হচ্ছে আপনার মধ্যে যত নেগেটিভ শক্তি রয়েছে, যত খারাপ শক্তির প্রভাব রয়েছে, সব কিন্তু ধীরে ধীরে দূরীকরণ হবে। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ ক্রিয়া বা টোটকাটি করতে পারেন, অনেকখানি রেজাল্ট পাবেন আপনি এর থেকেই। এছাড়া জানাতে চাই, আপনি যদি মনে করেন এই দিন আপনার বাড়িতে প্রথম যে রুটিটি তৈরি হবে, সেটা সকালবেলায় হোক বা সন্ধ্যাবেলায় হোক, প্রথম যে রুটিটি তৈরি হবে সেই রুটিটি যদি আপনি কোনো কালো কুকুরকে বা যদি কোনো কালো গরুকে বা ধরুন কোনো কালো কাককে যদি খাইয়ে দিতে পারেন, বলা হচ্ছে আপনি যদি এমন কাজ যদি করতে পারেন, তাহলে শনি মহারাজ যেমন খুবই প্রসন্ন হবেন, ঠিক তেমনই শনি মহারাজের আপনি আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন।
খুব সহজেই। তাই এই বিশেষ ক্রিয়াটিও করে আপনারা দেখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়া জানাতে চাই আপনি এই দিন বাড়িতে মনে রাখবেন বন্ধুরা, বাড়িতে একটি কাজ করতে পারেন, একটি জিনিস পুড়িয়ে ফেলতে পারেন। বলা হচ্ছে এই জিনিসটি পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যেমন আপনার জীবনের সকল দুর্ভাগ্য যেমন পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিক তেমনই শনিদেবের আশীর্বাদ কৃপা আপনি লাভ করতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের কিন্তু একটা সময় আসবে যে সময়ে আমাদের খারাপ কাজের, আমরা যে পাপ করেছি, আমরা যে খারাপ কর্ম করেছি, তার ফল কিন্তু আমাদের প্রত্যেকের ভোগ করতে হবে। এবং এটাই হচ্ছে শনির সাড়ে দশা। অনেকেই আছেন যারা শনি দেবতাকে অপদেবতা বা কুদেবতা বলে মনে করেন। না বন্ধুরা, এমনটা কখনোই নয়। বলা হয় এই দিন শনিদেব হচ্ছেন আমাদের কর্মফলের দেবতা। আমরা যেমন কর্ম করব ঠিক সেই অনুযায়ী তিনি আমাদের ফল প্রদান করে থাকেন। বলা হয় আপনি যদি এই দিন কোনো অসত্য গাছের গোড়ায় গিয়ে যদি প্রদীপ জেলে দিয়ে আসতে পারেন এবং অসত্য গাছের গোড়ায় যদি আপনি জল অর্পণ যদি করতে পারেন, তাহলে কিন্তু শনি সাড়ে দশা থেকেই খুব সহজেই মুক্তি লাভ করা যায়। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদের সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা সম্পর্কে অবগত করব, যে টোটকাটি করে অনেক মানুষ উপকৃত হয়েছে, আপনিও হবেন। হ্যাঁ বন্ধুরা, তবে মনে রাখবেন এই টোটকা বা উপায়গুলো করার আগে অতি অবশ্যই আপনাকে যেমন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, শনিবার কিন্তু অতি অবশ্যই আপনারা প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো মতে আমিষ খাবার গ্রহণ করবেন না এই দিন, মনে রাখবেন, নতুবা শনি মহারাজ খুবই কিন্তু রুষ্ট হবেন। এই বিশেষ ক্রিয়াটি করার জন্য আপনাকে নিতে হবে কিছুটা পরিমাণে কালো তিল, একটি ছোট্ট একটা কালো কাপড়ের অংশ। হ্যাঁ বন্ধুরা, আপনাকে কি করতে হবে, আপনি সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করি আপনি সেই কালো কাপড়ের মধ্যে এক মুঠো কালো তিল নিয়ে আপনি তিলের তেলে ডুবিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার বাড়ি নিকটবর্তী যে কোনো শনি মন্দিরের সামনেই। হ্যাঁ বন্ধুরা, শনি মন্দিরের সামনে গিয়ে আপনি এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। মন্ত্রটি হলো ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করে আপনি সেই তিলের তেলে ডুবিয়ে আনা সেই পুটুলিটিকে আপনারা জ্বালিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর শনিদেবকে আপনি নীল অপরাজিতা এবং কিছু বাতাসা দিয়ে আপনি পুজো দেবেন। মনে রাখবেন শনিদেবের চরণের দিকে তাকিয়ে আপনি আপনার সকল ভুলের কথা জানাবেন এবং আপনি শনি মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ ক্রিয়াটি করে আপনি বাড়ি চলে আসবেন এবং আপনি শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। এবং মনে রাখবেন এই দিন যদি আপনি কিছু অসহায় দরিদ্র মানুষদের যদি কিছু দান করতে পারেন, তাহলে কিন্তু বলা হচ্ছে বিশেষ টোটকা বা উপায়ের বিশেষ সুফল কিন্তু আপনি সুনিশ্চিত লাভ করতে পারবেন। জীবনের বহু সমস্যা বাধা যেমন সমাধান হয়ে যাবে, বাধা কেটে যাবে, ঠিক তেমনই জীবনের সুখ শান্তি সমৃদ্ধির সঙ্গে জীবনকে আপনি অতিবাহিত করতে পারবেন এবং আর্থিক উন্নতি হবে আপনার জীবনেই অবধারিত। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার